বিয়ের পর মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম। এই তো খুব সকালবেলা উঠে নাস্তা করতেছিলাম। এই সময় ছোট একটা চাচাতো ভাই অনেকগুলা শাপলা নিয়ে আসছে। ওকে বলছিলাম যে আমাদের কিছু শাপলা তুলে দিস। এর জন্য ও সকালবেলায় প্রায় এক আঁটি শাপলা নিয়ে আসছে। তো আমি মা সবাই মিলে শাপলাগুলো বেছে নিচ্ছিলাম। এভাবে রাখলে তো শুকিয়ে যাবে, এর জন্য সুন্দর করে বেছে তারপর ফ্রিজে রেখে দিয়েছি। এই তো এরপরে দুপুরে একদম রান্নাবান্নায় চলে এসেছিলাম। আজকে রান্না করব গরুর মাংস ভুনা করব, আলু দিয়ে অল্প করে ঝোল রাখবো। এই তো আমি সুন্দর করে গরুর মাংস পরিষ্কার করে রান্নার জন্য বসিয়ে দিয়েছি। মাটির চুলায় 2 চুলায় রান্না বসিয়েছি। এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে এই তো গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। এই তো সত্যি বলতেই কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই বিয়ে করার পর অনেক পরিবর্তন আসে। একজন ভালো মানুষের যদি সাথে সংসারটা করা যায় তাহলে দুনিয়াতে থাকতেই জান্নাত দেখা যায়। আবার যদি একটা খারাপ মানুষের সাথে সম্পর্ক হয় বা বিয়ে হয়, তখন কিন্তু দেখবেন যে আপনার জীবনটা একদম জাহান্নামে পরিণত হয়ে যাবে। এটা দুইজনের ক্ষেত্রেই, ছেলে বলেন এবং মেয়ে বলেন উভয়। ছেলের যদি একটা ভালো বউ না পড়ে তার জীবন শেষ, আর মেয়ের বেলায় যদি ভালো একটা হাজবেন্ড না পড়ে মেয়েটার জীবনটাও শেষ। কিন্তু কি করার, এখনের যুগের সবার মুখোশ বা সব মানুষ দেখতেই কিন্তু একরকম। উপর থেকে সবাইকে আমরা দেখতে খুব ভালো মনে করি, কিন্তু মানুষের ভিতরটা যে কতটা সুন্দর তা তো শুধু তার অন্তরই জানে। অথবা একটা মানুষের সাথে যখন সম্পর্কে জড়ানো হয় তখনই বুঝতে পারা যায় যে ওই মানুষটা কেমন, ভালো নাকি খারাপ। উপর থেকে কোনো জিনিসই বোঝা যায় না। যেমন লবণ এবং চিনি, দুইটা জিনিসই কিন্তু একই রকম, কিন্তু টেস্ট করার পর বোঝা যায় কোনটা লবণ আর কোনটা চিনি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রায় অনেক রান্নাই গুছিয়ে ফেলেছি। আজকে মাছ দিয়ে এই যে শাপলাগুলো রান্না করব। এইভাবে শাপলা রান্না করে খেতে বেশ ভালোই লাগে। আর এই বর্ষার সিজনটাই শাপলা পাওয়া যায়, এর জন্যই তো খাওয়ার তো দরকারই আছে। এখন যদি না খাই পরে কি আর পাবো। শাপলা কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালোই লাগে। এই তো ভাতটা কিন্তু হয়ে গিয়েছিল। এরপর এক পাশে এই তো শাপলা তরকারিটা চড়িয়ে দিয়েছিলাম, আর এক পাশে গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম। মাটির চুলার রান্না কিন্তু সব সময় খেতে বেশ দারুণ লাগে। আমার কাছে তো ভালোই লাগে। যখন শহরে ছিলাম তখন গ্যাসের রান্না একটু খেতে পারতাম না, দৌড়ে বাড়ি চলে আসতাম এই তো মায়ের হাতের রান্না খেতে। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।